শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আর আজকের বিষয় ব্লাউজ তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন জয়নব রহমান, পরিচালক, জয়নব কুটির শিল্প। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করা ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করুন ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আজকেও আমাদের বিষয় হচ্ছে ব্লাউজ তৈরি। গত ক্লাসেও তাই ছিল, ব্লাউজ তৈরি। তো আমরা তো কাটিংটা দেখে নিয়েছি, ড্রয়িংটাও দেখেছি। তো আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা গোল গলা, গলায় আমার ইচ্ছা হলে আমি পাইপিং দিতে পারি চিকন করে। আচ্ছা। আবার ইচ্ছা করলে আমি বর্ডার দিতে পারি। আচ্ছা, এটা দুই রকমই করা যায়। গোল গলা অনেকে পাইপিং দিয়েও করে, অনেকে বর্ডার দিয়েও করে। তো পাইপিং দেওয়াটা আমরা একটু দেখিয়ে দেব, বর্ডারটা কিভাবে করে ওটাও দেখে নিচ্ছি। আর গলা করার আগে অবশ্যই আমাদের এই সেলাইটা আগে করে নিতে হবে। আচ্ছা, বোতাম পট্টিটা লাগাই নিতে হবে। আচ্ছা, কারণ বোতাম পট্টির সহ এটা হবে সেলাইটা, অথবা আমরা এই অংশটা সহ সেলাই করতে পারি। আচ্ছা, একই। আমরা গলার কাপড়টাকে নিয়ে নেব এবারে। হ্যাঁ। আচ্ছা, আমরা গলার কাপড়টা নিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, বাম পাশের গলাটা নিচ্ছি কারণ এটা একটু বড়। আমাদের এই কাপড়টা চড়া, সেজন্য। আমরা গলার কাপড়টা নিচ্ছি। কাপড়ের ভাঁজ পাশটা আর নিচের ভাঁজ পাশ দুটো সমান করে নিচ্ছি। হ্যাঁ, দুটো সমান করে নিই। আমরা কি পেছনের গলাটা করছি না সামনের গলাটা? পিছনেরটা আগে করছি। গলাটা আগেই কিনে নিচ্ছি। পিছনেরটা একটু বড় বেশি, সেজন্য পিছনেরটা আগে নিয়ে নিলাম। আমাদের ব্লাউজের যে পেছনের পোরশন সেটাকে ফেলে আমরা মাপটা নিয়ে নিচ্ছি, যেন মাপটা এদিক সেদিক না হয়ে যায়। আগে কাটবো বক্রম, পরে কাটবো এটা। আচ্ছা। তো এটা যেহেতু ড্রয়িং করে ফেলছি, আমার বক্রমটা আমি গোল গলা, এই বক্রমের চওড়াটাও যার যার পছন্দ মতো। আচ্ছা, আমি 1/2 ইঞ্চি নেব। তো 1/2 ইঞ্চি নিলে এখানে আমার 1/4 ইঞ্চি সেলাই যাবে আর 1/2 ইঞ্চি সেলাই, তাহলে আমার লাগছে 1 ইঞ্চি টোটাল কাপড়টা এটা ঢেকে দিতে। 1/4 ইঞ্চি আর 1.5 ইঞ্চি, তাহলে হচ্ছে 1.5 ইঞ্চি করে কাপড় নিচ্ছি আমি। এটা কাটবো বক্রমটা ফেলে। আচ্ছা, প্রথমে বক্রম কাটবো। বক্রম দিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, আমরা পেপার পেস্টিং যেটা, এটাও গলায় ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় ওই পেস্টিংটা নরম হয়ে যায়, কাপড় পেস্টিং না, যেহেতু পেপার পেস্টিং নরম হয়ে যায়, গলার ডিজাইন কখনো কখনো 2-1 জায়গায় ভাঁজ হয়ে যায়, সেজন্য আমরা বক্রম ব্যবহার করতে পারি। আচ্ছা, কারো ভালো না লাগলে আমরা পেস্টিং দিব। আর পেস্টিং আয়রন করে নিতে হয়।
আচ্ছা, পেস্টিং সম্পর্কে Sorry? আমরা জানবো। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি শামীমা চাঁদপুর থেকে বলছিলাম। জি। আপু, ওই যে আমার কাছে ম্যামের কাছে একটা প্রশ্ন, যে উনি সামনে গলার সামনে যে 1/4 ইঞ্চি কেটেছেন, এটা কি শুধু গোল গলার ক্ষেত্রেই হবে নাকি এনি গলার ক্ষেত্রেই হবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আপু, যে আমি গত পেটিকোটের বিদ্যুৎ না থাকার কারণে পেটিকোটটা দেখতে পারিনি, একদমই না। আমাকে যদি শুধু জাস্ট ড্রয়িংটা দেখাতেন, এটাতেই আমি। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকতে হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর আমরা এখনই দিয়ে দিচ্ছি, আর আপনার দ্বিতীয় যে প্রশ্ন আছে সেটার উত্তরও আমরা দিব। আজকের ক্লাস যদি শেষ হয়ে যায়, আমাদের ব্লাউজ তৈরি শেষ হয়ে গেলে সময় থাকলে অবশ্যই আমরা দিব, আর তা না হলে পরবর্তী ক্লাসে আমাদের সাথেই থাকতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি শুধু গোল গলার ক্ষেত্রেই 1/4 ইঞ্চি বেশি রেখেছি নাকি সব না, গলার আমরা ক্ষেত্রে? প্রত্যেক জামা ব্লাউজের ক্ষেত্রে 1/4 ইঞ্চি না, আরও 1 সুতা বেশি নেব, বা 1/4 ইঞ্চি, কারণ 1/4 ইঞ্চি সেলাইটা থাকে না, আচ্ছা আচ্ছা। কখনো কখনো একটু বেশি হয়ে যায়, সেজন্য আমরা প্রথমে আরও 1 সুতা বেশি নিয়ে নেব, 1/2 ইঞ্চির চেয়ে কম। এটা আমরা প্রত্যেক ব্লাউজেই এটা করে নিলে আমাদের ব্লাউজের গলার যে মাপটা এটা পারফেক্ট থাকে। তা নাহলে কোয়ার্টার কোয়ার্টার করে কমে 1/2 ইঞ্চি কমে যায়, ছোট হয়ে যায়। আর আমি বাড়তিটা নিলাম, তাহলে আমার যা মাপ তাই থাকবে। আচ্ছা। এটা প্রত্যেক ব্লাউজের জন্য। ব্লাউজ কেন, আমরা যে কোনো জামা যেটাই বোতাম পট্টি হবে তখনই আমরা এই কাপড়টা রেখে নেব। রেখে নিন। আমরা বক্রমটা কেটে নিব গলার মাপে। এটা হচ্ছে আমাদের গলা, এখানে আমরা 1/4 ইঞ্চি আসবো। যে কোনো জামার ক্ষেত্রে 1/4 ইঞ্চি আমরা একটু বেশি নিয়ে কাটবো, আচ্ছা। তাহলে বডির সাথে ফিটিং হবে। আমি চক দিয়ে করলাম না, এই জন্যে চকটা এটা যেহেতু উঠে যায়। শক্ত, পাউডার মতো পড়ে যায়। এখন আমার গলাটা থাকবে 1/2 ইঞ্চি। আমি 1/2 ইঞ্চি আইডিয়া ভালো থাকলে আইডিয়া করে নেব, তা নাহলে এরকম ড্রয়িং করে নেব। আমরা 1/2 ইঞ্চি পরিমাণে বক্রম রেখে গলাটা কেটে নিব। আর কারো যদি চওড়া ভালো লাগে অবশ্যই চওড়া নেবেন, তখন 1/2 যার যার ইচ্ছা মতো। আমরা অনেকে চওড়া বর্ডার পরি, আমি যেহেতু এটা নেব না সেজন্য আমি 1/2 ইঞ্চি নিয়েছি। এরকম একটু ধরে নিতে হবে, বক্রম যেহেতু শক্ত। প্রথমে পিছনটা কাটবো, কেচি ঘুরবে আর আমি এরকম শক্ত করে ধরে রাখবো। কোয়ার্টার ইঞ্চি আমরা আইডিয়া করে নিতে পারি, এরকম মেপও নিতে পারি। এরকম করে বক্রম কাটা হয়ে গেল। দুটোই নেব, যেহেতু আমাদের গলার ডিজাইন একই, শুধু সাইজ একটু ভিন্ন, তা আমি একটু ছোট নিয়ে কাটবো, অথবা এটা সমান নিয়ে পরে কেটে ফেলে দিব। আচ্ছা, এটা দিয়ে তাহলে আর আমার আলাদা করে ড্রয়িং করতে হলো না, সময় বেঁচে গেল। আমাদের সামনে পিছনে একই মাপ, একই ডিজাইন।
আমরা এইরকম ফিটিং করে নেব এখানে। প্রয়োজনে আমি বারবারই পিন ব্যবহার করি। হুম, এই যে পিনটা আটকে নিলাম তাহলে আর সরে যাবে না। সরে যাবে না। হ্যাঁ, অনেকগুলো পিন দেওয়ার দরকার নাই, হুম, যেহেতু এটা শক্ত থাকে না। আমি কাটার সময় হয়তো বা একটু সরে গেলে যেই পাশটা সরে যাবে ওইটাই চিকন দেখা যাবে। আচ্ছা, আমরা যখন বর্ডারটা করে ফেলবো হুম, তখন বোঝা যায় পার্থক্যটা। আচ্ছা, আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মিথিলা, যাত্রাবাড়ি থেকে। জি, যে কয়েকটা পর্বে কামিজ কাটা দেখানো হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কামিজের নিচে যে গেরটা, আমরা যারা বেশি গের করতে চাই, এখন তাদের জন্য কি নির্দিষ্ট কোনো মাপ আছে যে কোমর হিপের মাপ থেকে এত ইঞ্চি বেশি হবে বা এত ইঞ্চি বেশি বেশি দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, আর আর কোনো দ্বিতীয় প্রশ্ন? হচ্ছে আমরা যে নরমাল কাপড়টা বয়েল কাপড় ইউজ করি ওটা দিয়ে কি চুড়িদার বানানো যাবে? অ্যাকচুয়ালি আমি চুড়িদারের পর্বটা দেখতে পাইনি, চুড়িদার পায়জামা। আচ্ছা, জি ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে কামিজের ঘের যারা বেশি পড়তে চায় সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট মাপ আছে কি, যে কামিজের যে ফাড়াটা থাকে সে ফাড়া থেকে কত পর্যন্ত সে যেতে পারবে, এরকম কোনো? প্রশ্নটাই কিন্তু আমাদের হচ্ছে যার যেমন বেশি ইচ্ছা। আচ্ছা, তো এখন আমার বেশি ইচ্ছাটা কত সেটা আমাকে আগে ঠিক করতে হবে। আমি বেশি 30, 35, 34, এটা আমার। যেহেতু আচ্ছা। কামিজের ক্ষেত্রে 34-এর বেশি তেমন একটা দরকার হয় না, 35, আর তার চেয়েও বেশি হলে তখন তো ফ্রক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কামিজের ক্ষেত্রে 34, 35 পর্যন্ত নেওয়া যায় আচ্ছা। আর বেশি। আর এরও বেশি চাইলে তখন সেটা কামিজের মতো লাগবে না, বডিটা কামিজের মতো লাগবে, নিচে ফ্রকের মতো ভাঁজ হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, আর উনি জানতে চাচ্ছে যে এই নর্মাল ভয়েল যেগুলো পাওয়া যায় 2 হাত বহরের, এটা দিয়ে কি চুড়িদার বানানো সম্ভব কিনা? হ্যাঁ, আমরা যেহেতু শিখছি এটা দিয়েই করা যাবে, পরা যাবে। আর আরামদায়ক হচ্ছে নিজের ইচ্ছা, যে না আমি এত পাতলা কাপড়ে পরবো না, ভয়েল কাপড় না, আমি একটু ভারী কাপড়, সেটা নিজের। তবে এই কাপড়ে করা যাবে, পরাও যাবে। আচ্ছা, আমরা কাজে চলে যাই। আমরা সামনের গলাটা এবারে এঁকে নিব। আমরা আগে পিন করে নিয়েছি পেছনের এখন গলাটাকে। সেম কেটে নিচ্ছে। পিন করা নেয়াতে আমি হাতে নিয়ে কাটতে পারছি। প্রথমটা পারা যায় না এই জন্য, যেহেতু বক্রমটা বড় থাকে। তারপরও করতে চাইলে করা যাবে। আচ্ছা, আমাদের গলা কাটা হয়ে গেছে, গলার অংশ, বক্রমের অংশ আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা এই যে কিভাবে কাপড়টা জোড়া দেব। এখন দুইটা একই সমান, আমার গলা অনুযায়ী আমি একটা ছোট বড় করে নেব। এখন করলাম না, আমি যখন বসাবো তখন কেটে নেব। পেস্টিক ব্যবহার করলে এরকম মেপে কেটে আমি আয়রন করলেই, আর আমাকে সেলাই করে টাক দিয়ে বা পিন আপ করে নিতে হবে না। আচ্ছা, সরাসরি ওটা জোড়া লেগে যাবে। জোড়া লেগে যাবে। হ্যাঁ, পেস্টিং করা যায় না যে তা না, যার যার পছন্দ। এখন এটা আমার 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি থাকলেই যথেষ্ট। আচ্ছা, আর আমরা চক ব্যবহার করব কাপড়ের বিপরীত কালার, যেন দেখা যায়। হ্যাঁ। আমরা গলার কাপড়ের অংশটা কেটে নিচ্ছি।
এখন চেষ্টা করব ড্রয়িংটা রেখে কাটতে। হুম। এই যে ভাঁজ পাশ হুম। আর এটার ভাঁজ আমরা প্রথমে এরকম মিলিয়ে নিব। হ্যাঁ আসতে, সেক্ষেত্রেও আমরা পিন ব্যবহার করব। পিন দিয়ে আগে আটকে নিচ্ছি আমরা। আর যদি আমরা পেস্টিং ব্যবহার করি তাহলে তো আমরা সরাসরি হ্যাঁ, আটকে পেস্টিং ফেলতে পারবো। ব্যবহার করলে পেস্টিংটা এরকম ডিজাইন করে কেটে হিট দিলেই হবে। আচ্ছা। জাস্ট এরকম চাপ দিলেই এটা নিজে নিজেই হবে। চাপ দেওয়ার আগে অবশ্যই মাপগুলো এরকম ধরে ধরে নিতে হবে। নিতে হবে। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। লাকি বলছিলাম, ঢাকা থেকে। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গতকাল জামা কেটেছি, নতুন কাটিং তো, আমি এগুলো ভুলে সমান কেটে ফেলেছি। দুটোই বড় হয়ে গেছে, বড়গুলো পরে অভ্যাস নাই। এখন পিছনের গলা কি ছোট করার কোনো পরামর্শ আছে? জি, ধন্যবাদ শিক্ষার্থী, সুন্দর প্রশ্ন করেছেন, আমাদের সাথেই থাকুন। এটা কিন্তু নতুন যারা শিখছে তাদের ক্ষেত্রে অহরহই হয়ে থাকে, গলাটা বড় কেটে ফেলেছে, ছোট কেটে ফেলেছে। তো উনি যেটা করেছে, গলাটা বড় কেটে ফেলেছে, সেক্ষেত্রে ছোট করার কোনো উপায় আছে ছোট কি? করার উপায় হচ্ছে, এই যে গলাটা আমার বড় হয়ে গেছে, এখন এটা এটা ছোট করতে হলে তখন হয়তো কাঁধের দিকে আমি ফেলে দিব। আচ্ছা। আমার কাঁধ যদি এই 1/2 ইঞ্চি এরকম সেলাই থাকে, তখন আমি আরো 1/2 ইঞ্চি ফেলে দেব। আচ্ছা। এরকম করে নেব। এতে যদি আমার বডিতে প্রবলেম না হয়, যে আমি কাঁধে থেকে ছোট করে দিলাম। আচ্ছা, কাঁধে থেকে ছোট করলে যেটা মানে হওয়ার কথা সেটা হচ্ছে আর্মের এখানে একটা ঝামেলা হতে পারে, সেটা কি করণীয়? সেটা এটা করণীয়, তখন তাকে জামাটা আবার খুলে আবার আর্ম কাটতে হবে। আচ্ছা, আবার আর সেক্ষেত্রে উনি যদি আরেকটু পারে ডিজাইন করতে, হয়তো একটু লেস লাগিয়ে দিল, আচ্ছা, এরকম করে। আচ্ছা, অথবা ভেতর থেকে যদি কোনো কাপড় ডিজাইন করে আমরা অনেক সময় অনেক বড় গলার ভিতরে একটা ডাবল ভাঁজের কাপড় থাকে, এই যে এরকম এরকম আর ভাঁজ কাপড় থাকে, সেটা দিয়ে আমরা ঢেকে দেই গলাটা। এরকম রাউন্ড হয়ে লেগে আসবে, কিন্তু ডিজাইনটা এরকম থাকবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। এই যে এরকম থাকবে, ডিজাইনটা এরকম তো, আর আমার বডিটা এরকম হয়ে আসবে, গলাটা যে ডিজাইন থাকবে তার সাথে এরকম হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, তখন ঢেকে গেল। এই দুইটা করা যায়। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে আমরা যে বিষয়ে ছিলাম। হ্যাঁ, বক্রমটা আমরা আটকে নিচ্ছি। সরাসরি সেলাইও দেওয়া যায়, কিন্তু সরাসরি সেলাই দিলে কখনো কখনো সরে যায়, সেজন্য আমরা পিন আপ বা টাক দিয়ে নেব। আচ্ছা, আর পিনটা করব উল্টা দিক থেকে, আমি নিয়েছি সোজা দিক থেকে, সোজা দিকে হবে না, মানে এই দিক থেকে। আর হাতে টাক দেওয়ার সময় সোজা দিকে নেওয়া যাবে। এখন এটা আমি সেলাই করে নেব। আমরা গলার অংশটা, গলার যে কাপড় এবং বক্রম যেটা আছে সেটা সেলাই করে নিব। প্রথমে এই সেলাইটা দিয়ে নিব। খুলবো এবং খেয়াল রাখবো এই দিকের কাপড়, এই সাইডের কাপড় যেন এই দিকে এরকম চলে না আসে। এটা আমরা এই দিক থেকে একটু চাপ দিয়ে এরকম ধরে নেব, যেন গলার কাপড়টা কমে না যায়। আচ্ছা আচ্ছা,
হয় হচ্ছে না, মনে হয় সুতা ছিঁড়ে গেছে। ও সরি, আমি তো এদিকেই তাকিয়ে আছি। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল রেখে সেলাই করতে হবে। এটা হ্যাঁ। শিক্ষার্থী আপনাদের ক্ষেত্রেও হতে পারে, সেটা হচ্ছে সেলাই সুতাটা যদি ছিঁড়ে যায় একটু খেয়াল রাখবেন যে আপনি সেলাই করেই যাচ্ছেন কিন্তু আপনার সুতাটা ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা কষ্টই বৃথা হয়ে যাবে। তাই একটু সাবধানে কাজ করবেন, কাজ করার সময় একটু মনোযোগী হয়ে। মনোযোগে হ্যাঁ। আর আমার মতো আর্লি করার চেষ্টা করবেন না। আমি যেহেতু একটু আর্লি করতে চাচ্ছি, যার জন্য আমি আর যেহেতু ওইদিকে তাকাই শিক্ষার্থীদের দেখি নাই। বোঝানোর জন্য হ্যাঁ, একটু দ্রুত করা লাগতেছে আমাদের এখানে। সেজন্য আর ওইদিকে তাকাই নাই যে আমি শেষ দিয়ে যাই তাড়াতাড়ি। আমরা গলার অংশটা সেলাই করে নিব আবারও। আবার অনেক সময় যেটা হয় যে মেশিনের অনেক প্রবলেমের কারণে কিন্তু হুটহাট সুতা ছিঁড়ে যায়, যেটা শিক্ষার্থীরা খেয়াল করে না। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি যেটা হয় যে সেম কালার কাপড় সেম কালার সুতা দিয়ে যখন সেলাই করছে তখন এই ভুলটা অনেক বেশি হয়। আমি টাক দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমরা হাতে একটু টাক সেলাই দিয়ে নিব। বড় বড় সেলাই দিব, কারণ এটা ছোট সেলাইয়ের দরকার হয় না। আচ্ছা, ম্যাচিং এরও দরকার হয় না, এই সেলাইটা আমরা ফেলে দিব। ফেলে দেব। আর এই মাঝের পিনটা রাখবো। আমি খুলে ফেলছি, কিন্তু এটা রাখবো। আমরা টাক সেলাই দিয়ে নিচ্ছি। বক্রম এবং গলার যে কাপড় আমরা কেটেছি সেটার সাথে আমরা আটকে নিচ্ছি বক্রমটাকে। ব্লাউজে বডির সাথে লাগাতে সুবিধা হবে। এবং খেয়াল রাখতে হবে ভেতরের দিকে আমরা যে কোয়ার্টার ইঞ্চি রেখেছি সেটা যেন কম বেশি না হয়ে যায়। একটু বেশি হলে কেটে ফেলে দেয়া যাবে, কিন্তু কম হয়ে গেলে বডির সাথে লাগাতে কষ্ট হয়। বডিটা অনেক সময় ফাঁকা হয়ে যায়, খুলে যায়, আর এরকম জায়গা খুলে গেলে কিছু করা যায় না। এটা আরেকটু কেটে নিতে হবে, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, ডিপ কালারের ক্ষেত্রে এটা ছোট হলে সমস্যা হয় না, কিন্তু লাইট কালার বা জর্জেট কালার করলে তখন অবশ্যই পুরো বক্রমটা ঢেকে দিতে হবে। হ্যাঁ, না হলে বক্রমটা দেখা গেলে খুবই সুন্দর লাগে না, ভালো দেখা যায় না। আমরা গলাটা লাগানো দেখব বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ, আর আজকে আমরা দেখছিলাম ব্লাউজ তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা বক্রমটা জোড়া দিয়ে নিচ্ছি, হাতে টাক দিয়ে নিলাম বক্রমটা। এখন সাইডের যে পার্টটা আছে সেটা জোড়া দিচ্ছি। আর এটা জোড়া দেওয়ার সময় এই বক্রমের সাথে এরকম ফিটিং করে নিতে হবে। যেহেতু গোল গলা, যে কোনো গলাতেই পিছনের কাপড়টা একটু ভাঁজ পড়ে, এবং ভাঁজটা আমাদের হাতে হাতে খেয়াল করে দিতে হবে। এই এই দিকগুলো আসলে একটু বেশি কুচি পড়ে। আচ্ছা, কুচি বাঁকা হলে সমস্যা নাই, কারণ এটা আমাদের ভিতর দিকে থাকবে, দেখা যাবে না। আচ্ছা, এটা বাঁকা হয়।
এটা এরকম করে আমরা দুটাই তৈরি করে নেব। হুম, দুটো তৈরি করে আমরা টিকেন দেব। আচ্ছা টিকেন দেব অথবা প্রথমে টিকেন দেব। যেহেতু সামনের পাটে বোতাম পট্টি হবে, হুম, আমি এটাই আগে কাজটা করি। আচ্ছা দুটো গলায় এরকম সেলাই করে রেডি করে নিতে হবে। হুম। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম আমি বলে প্রশ্ন চট্টগ্রাম করুন। থেকে বলতেছি, আফরিন বলতেছি। এই যে কালকে ব্লাউজটা দেখাইছিল ড্রয়িং এর সময়, ওইটা আমি কাটাটা দেখতে পারিনি, কিন্তু ড্রয়িংটা দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, ওটা আরামের সাইডটা যে তাল পাটটা কাটছে, হুম 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 ওটা 1/2 ইঞ্চি বলছিল। তো ওইটা যে 3 পিসের ক্ষেত্রে 1.5 বলছে, হুম। মানে ওইটা কি এখন কি ব্লাউজের ক্ষেত্রে হবে, নাকি ব্লাউজের ক্ষেত্রে 1/2 ইঞ্চি হবে, না 3 পিসের ক্ষেত্রে 1.5 হবে? জি, আপনি এই মাপটা জানতে চাচ্ছেন, আপনি আমাদের সাথেই থাকুন, আপনাকে জানিয়ে দিচ্ছি। তালপাটটা ব্লাউজে কত হবে এবং কামিজে কত হবে? ব্লাউজে 1/2 ইঞ্চি, কামিজে 1.5 ইঞ্চি। আচ্ছা, উনি তার মানে সঠিক বলেছেন যে শিক্ষার্থী আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। কামিজে 15 ইঞ্চি আর ব্লাউজের ক্ষেত্রে 1/2 ইঞ্চি তালপাটটা কাটতে হবে। ধন্যবাদ। বোতাম পট্টির অংশটা আমরা এবারে কেটে নিব। হ্যাঁ, কেটে নেব, একটু বড় নেব, কারণ আচ্ছা। এটা যখন এই দিকে আসবে, এখান থেকে এই দিকটা উঁচা, আচ্ছা তো অত সমান না নিয়ে একটু নেব, পরে ফেলে দেব। আচ্ছা আর এটার চওড়াটা হচ্ছে, এই চওড়াটা আমার নিজের পছন্দ। আচ্ছা, কেউ কেউ বোতাম পট্টি এতটুকু চওড়াও পছন্দ করি, হুম কারণ অনেক সময় হুকটা ফাঁকা হয়ে যায়, হুম হুম, সেক্ষেত্রে বোতাম পট্টির জন্য ঢাকা থাকে। আবার কেউ কেউ যে না, চিকন ভালো লাগে, এটা যার যার ইচ্ছা ইচ্ছে মতো। মতো। হ্যাঁ, আমি 1 ইঞ্চি থাকবে বোতাম পট্টিটা আমার। হুম আর চেষ্টা করব বোতাম পট্টি লাগানোর সময় এরকম পার্ট দেয়া থাকতে, তাহলে আর এই যে এই ভাঁজটা যে আলাদা দিতে হয়, এটা দরকার হয় না। আচ্ছা আচ্ছা, এক পার্টে থাকবে, আরেক পার্টে দরকার হবে না। কখনো থাকে না, যখন না থাকবে তখন আমাদের দুই দিকের জন্য 1 ইঞ্চি নিলাম, আর হাফ হাফ করে 2, তখন কাপড় বেশি সেলাই নিতে হবে। নিতে হবে। হ্যাঁ, এটা যেহেতু আমি পাড়ের দিকটা নিয়েছি, আমার সেলাইটার কাপড় এই যেখানে যা তাই, হুম অল্প 1/4 ইঞ্চির চেয়ে 1 সুতা বেশি। আচ্ছা, আর এটা লম্বাটা 11.5, কিন্তু 11.5 থাকবে না। এটার আগে, এই বোতাম পট্টির আগে অবশ্যই টিকেন দিয়ে নেব। আমি টিকেন দিয়ে নেই, কারণ টিকেন দিয়ে না নিলে এই টিকেনের কাপড়টা তখন এখানে বেশি হবে, আচ্ছা। আমি পরে কিছু করতে পারবো না, আগে দিতে হবে। আমরা টিকেনগুলা দিয়ে নিব এবারে। টিকেন দিব, এই যে ড্রয়িংয়ে যে সামনে চড়া চড়া থাকবে, আস্তে আস্তে ভিতর দিকে চিকন হয়ে আসবো। আর সুতা কাটার সময় একটু বেশি করে কাটবো এরকম, কারণ আমার আরেকটা সেলাই আসবে। দুটো পার্টেরই চিকেনটা আগে দিয়ে নিব। হ্যাঁ, চিকেন দিব আগে, তারপর আমরা বোতাম পট্টি লাগাবো। হুম আর মাঝের যে ড্রয়িংয়ের আমাদের এই মাঝখানের দাগ, এটা এই ভাঁজটা সমান থাকবে। আচ্ছা,
আমরা টেকেনগুলো আগে সেলাই দিয়ে নিচ্ছি, শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করুন। আমাদের এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে যখন জোড়া দিব তখন এই কাপড়টা আমার আলাদা আর খুলতে হচ্ছে না, লাগাতে হচ্ছে না, আমরা এখন জোড়া দেব। আর জোড়া দেওয়ার আগে আরেকটা কাজ হচ্ছে, সেটা দেখতে হবে এটা আমার কোন পাশ। এটা আমার ডান পাশ। ডান পাশে হলে ভিতর দিকে সেলাই হবে, আচ্ছা, আর বাম পাশে ওপর দিকে। হ্যাঁ বাইরের দিকে থাকবে। তো এটা আমি বাম পাশের জন্য রাখবো, কারণ বাম পাশে ঘুরে আসতে হবে, আর ডান পাশে হচ্ছে ভিতরে যাবে। আচ্ছা, এটা আমি এরকম ভাঁজ দিয়ে নেব। আমার হেমটা কতটুকু চওড়া থাকবে, 1 ইঞ্চির মতো চওড়া থাকবে, 1 ইঞ্চি না 1.5 ইঞ্চির মতো, অত বড় দরকার হয় না, এটুকু থাকবে। আর ভাঁজ যাবে 1.5 ইঞ্চির মতো থাকবে। অল্প আমরা ভাঁজ দিব আর অল্প সেলাই যাবে। কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি খাদিজা পাবনা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে আপু, যে তালপাটটা কাটে ওইটা পিছন দিক থাকে না সামনের দিক থাকে? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, এর আগে যে প্রিন্সেস কাট জামা তৈরি হয়েছিল ওইটাই যে মাঝখান দিয়ে যে লাইনটা যে দুই বগল সাইডে যে বাঁকা সিস্টেমটা গেছে, ওইটার মাপ কিরকম? মানে ওইটুক শুধু আমি দেখতে পাচ্ছি, তো ভুলে গেছি। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। তালপাটটা কি আমরা সামনের দিকে কাটি না পেছন দিকে কাটি? তালপাট হচ্ছে সামনে কাটি, কারণ আমাদের পিছন দিকটা টান টান, সামনের এই দিকটা ভাঁজ। এই জন্য আমরা সামনের দিকে সবসময় কাটবো, কখনোই পিছনে কাটবো না। পিছনে কাটলে আমি পড়তে পারবো না, টান লাগবে, আচ্ছা, ছোট ছোট লাগবে, আরাম হবে না। আর প্রিন্সেস কাট জামায় যে প্রিন্সেস বাঁকা কাট অংশটা জামার সামনে। বাঁকা অংশটা আমাদের এই যে আর্ম থেকে, আর্মের যে ড্রয়িং, এই ড্রয়িং থেকে যার যার ইচ্ছা 2 অথবা আড়াই এই ড্রয়িংটা হবে এরকম। আমি একটু নিচের দিকে নেব, তাহলে আমি 2 নেব। এই 2টা এখানে আমার থাকবে, কোমরে থাকবে 4, এই 4 স্কেলে এরকম ঘুরে আসবে, গোল হয়ে যাবে। হ্যাঁ, এই যে 4, এই যে 4, এটা আমি এরকম রাউন্ড হয়ে আসব। এই রাউন্ডটা আমাকে করতে হবে। এই হলো প্রিন্সেস কাট। আর অন্যান্য ডিজাইন তো উনি জানেন। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে, আমরা কাজে চলে যাই। এটা আমরা জোড়া দেব। জোড়া দিব এই দিক থেকে, কারণ এই দিকে আমার ড্রয়িংটা করা আছে। আচ্ছা, তাহলে এক সমান সেলাই হবে, ছোট বড় হবে না। আর এই যে আমাদের মনে হয় উঠছে না।
শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আজকে আমরা দেখছি ব্লাউজ সেলাই। সেই ব্লাউজ সেলাইয়ের আমরা গলার অংশ সেলাই করে ফেলেছি, এবারে বোতাম পট্টির অংশটা সেলাই করব। বোতাম পট্টির অংশটা আমরা দেখে নিব। আমরা ডান পাশের ডান অংশটা পাশটা নিয়ে সেলাই করছি। আচ্ছা। এখন ডান পাশটা আগে করতে হবে এমন কোনো কথা নাই, হুম হুম। দুটাই হবে। এখন একটা একটা করে রেডি করতে হবে। আমার হাতে ডান পাশটা চলে আসছে, আমি ডান পাশটা নিয়ে নিয়েছি। আমাদের হাতে আর 6-7 মিনিট সময় আছে। আমরা এই যে চিকেনের কাপড়টা নিচের দিকে রাখার চেষ্টা করব। আচ্ছা। আর গলার দিকে বাড়তি কাপড়টা রাখবো। আর আমার সেলাই খুলে না দেখার কারণ হচ্ছে আমি দাঁড়িয়ে সেলাই করছি। আমি শুধু সামনেরটা দেখছি, পিছনে দেখছি না। আমি যখন বসে করব তখন আমি দেখব যে আমার পিছনে কি হচ্ছে। এটা হলো একটু সমস্যা আমার জন্য দাঁড়ানো, যার জন্য সেলাই খুলে গেল আমি দেখতে পাই না। এখন এটা আমরা আবার আরেকটা এরকম সেলাই দিয়ে নেব, একটা চাপ সেলাই দিয়ে হ্যাঁ নিতে চাপ হবে। সেলাই দিব। চাপ সেলাই দেওয়ার সময় একটু টেনে টেনে করব। এখন এই যে সেলাই দিলাম, এটা আমি সোজা দিক করে ও আমার বডিটা কীরকম সেই মাপে মাপে আয়রন করে অথবা এরকম হাতে, এটা কটন কাপড় বলে হাতে হয়ে যায়, কিছু কিছু কাপড় হয় না। আচ্ছা। আমরা তো সবসময় একরকম কাপড় পরবো না, শেখার জন্য এই কাপড়। এখন এইটা কাপড়, এই যেটা চওড়াটা আমার নিজের ইচ্ছা মতো, ভিতরের ভাঁজটা। আর এই যে বেশি নেওয়ার কারণ হচ্ছে এই যে এখান থেকে আমার এখানে বেশি, আমি এখন রাউন্ড করে ফেলে দিব। আর এটা হবে অবশ্যই হাতে সেলাই, আচ্ছা। এটা আমরা মেশিনে দিব না। তাহলে আমি হাতে সেলাই করলে সময় লাগবে। আমি পিন আপ করে নিচ্ছি এবং আমরা ওই বোতাম পট্টিটা কিভাবে করব সেটা দেখিয়ে দিই। আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। সামনের পার্টে সব সময় হাতের সেলাই হয়। আর এই যে বাড়তি অংশটা, এটা আমরা এইভাবে ফেলে দেব। একটু বড় নেওয়ার কারণ এটাই। এটাও টিকিন দিয়ে নিতে হবে, মনে হয় না সময় হবে। আমি শুধু একটা টিকেন দিয়ে বোতাম পট্টিটা কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দিই, আর অন্য টিকেনগুলো আজকে না দিই। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। সামনে বোতাম পট্টির অংশটা আমরা এবারে জোড়া দিয়ে নিচ্ছি। এটাও এই যে ড্রয়িং করা, যেহেতু এই দিক থেকেই যাব কাপড়টা ধরে।
নিচের কাপড়টা যেন কম পড়ে না, এটা আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, কারণ একটু কমের জন্য কিছু করা যাবে না, না যাবে জোড়া, না যাবে খোলা। এটা হচ্ছে আমার এই পার্টের জোড়ার যে অংশটা, সেটা আমি আমার যে পট্টিটা এই দিকে নিয়ে আসব, বডির দিকে না, আচ্ছা, এই দিকে নিয়ে এসে আমি এরকম করব, আচ্ছা, আচ্ছা, ওইটার উপরে আমরা সেলাইটা হ্যাঁ। করে দিব। সেলাই করব। এখন এটা আমি উল্টা দিক থেকেও করতে পারি, সোজা দিক থেকেও করতে পারি। সোজা দিক থেকে করলে আমার ঠিক মাপ মতো সেলাইটা পড়বে, যেহেতু আমার আইডিয়া নাই, হুম হুম হুম। আমি শিখতেছি, সেই জন্য আমি এরকম করব। আমি সেলাই করব আর একটু একটু করে ফিল করব যে আমার সেলাইটা ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, এই যে আমার ভাঁজ এবং এই যে নিচে কাপড়, আমি এরকম করে ধরে ধরে করব, অল্প অল্প করে এরকম করব, নিচের কাপড়টাও সমান থাকবে এবং এই সেলাইটা সুন্দর মতো থাকবে। আচ্ছা, আচ্ছা। এইখানেও আমরা খেয়াল রাখবো যে এই যে একটু কাপড়, হুম, এটা আমরা হাতে এইভাবে হাতে ফিল করা যায়। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আজকে আমরা ব্লাউজের বাকি অংশটুকু শেষ করতে পারলাম না, আগামী ক্লাসে আমরা দেখে নিব, যেহেতু ব্লাউজের বিষয়টা একটু সময় সাপেক্ষ, আমাদের একটু সময় লাগছে। আগামী ক্লাসে হয়তো আমরা ব্লাউজটা পুরো কমপ্লিট দেখে নিতে পারবো। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।